আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো আজকে সকালে আমরা আমাদের গ্রামের মাঠে ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়ে দেখি হাঁটু পানিতে তলিয়ে আছে হাজার হাজার বিঘে ধান। খুব কষ্টের এক দৃশ্য। এক মামার কাছে যে জিজ্ঞেস করলাম, এই ধান তিনি 2 দিন আগে কেটেছে, আজ মুঠো বেঁধে বাড়ি আনার দিন। কিন্তু রাত্রিবেলায় অতিরিক্ত বৃষ্টির কারণে আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ধান তলিয়ে গেছে। মামাকে বললাম, এই জমিতে আগে 30 মণ করে ধান হতো, কিন্তু এবার 5 মণও হবে না। তারপর তার কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। আমি তাকে বললাম, মামা আপনি চিন্তা করেন না, ইনশাল্লাহ কষ্ট করেন, রিজিকের মালিক আল্লাহ, তিনি একভাবে না একভাবে মানুষকে উঠিয়েই দেয়। তিনি হয়তো আপনাদেরকে এই ধান নষ্ট হয়ে গেছে, অন্য দিক দিয়ে তিনি উঠিয়ে দেবে। আপনারা ইনশাল্লাহ টেনশন করেন না, আল্লাহ আপনাদের দেখবেন সবজি আছে, সবজি ফসল বৃদ্ধি করে দেবে। আল্লাহকে স্মরণ করবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার রিজিক যে কোনো দিক থেকে দিয়েই দেবে। তারপর বললেন, এই কষ্টের কোনো মূল্য কেউ বোঝে না। হ্যাঁ সত্যি, কৃষকের কষ্টে কোনো মূল্য যেন কেউ দেয় না। যাই হোক, মামার কষ্টের কথা শুনে মনটা অনেক খারাপ লাগলো। এবং আমি আমাদের ওই মাঠে একবার গেছিলাম, প্রচুর ধান হয়েছিল। এবার অধিকাংশ কৃষকের ধান বিঘা প্রতি যেখানে 30 মণ হওয়ার কথা, সেখানে আপনার 5 মণও হবে না। আপনারা দেখেন, আমি নিজেও দাঁড়িয়ে আছি কোন পানিতে, এখানে আপনার হাঁটু পানি, আর ধানগুলো সব কলাই নষ্ট হয়ে গেছে। এই ধানগুলো আপনার আর চালও যদি হয়, তারপরে আপনার এই চালগুলো আপনার বায়ু গন্ধ করবে, খাওয়া তেমন যাবে না, বিচলেও তেমন হবে না। যাই হোক, আল্লাহ যা করেন নিশ্চয়ই তাতে কোনো না কোনো কল্যাণ থাকে। আল্লাহ যেন আমাদের এই সকল কৃষকের কষ্ট সহজ করে দেন, এই দোয়াই করি। ভালো থাকবেন, আর এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।